আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনাকে নিরাপদ খাবার খাইতে হবে। আর সেই নিরাপদ খাবার তৈরি হয় এই যে এই খেতে। এই খেতে যখন নিরাপদ খাবার তৈরি হয় তখন এখানে অনেক বিধ্বংসী পোকা জন্ম হয়। অনেক ভাইরাস ব্যাকটেরিয়া এসে আক্রমণ করে। তখন ওই ভাইরাস ব্যাকটেরিয়া পোকাগুলোকে মানে বিষাক্ত পোকাগুলোকে খেয়ে ফেলে কে? ফাঁকি। মানে ফাঁকিরা যত পশু পাখি আছে এরা এগুলা খেয়ে ফেলে আর শস্যটা নিরাপদ ভাবে বড় হয়, ফলন ভালো হয়, কৃষকরা লাভবান হয়। যখন আমরা ফাঁকিদেরকে তাড়াই দিই তখন ফাঁকিরা তো আর এখানে থাকে না, তখন এই শস্যগুলা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন বিষাক্ত পোকা আক্রমণ করে। এই আক্রমণ থেকে বাঁচানোর জন্য কৃষকরা কি করে? বিভিন্ন ধরনের জীবন বিধ্বংসী কীটনাশক ব্যবহার করে। ওই কীটনাশক ব্যবহার করার কারণে কি হয়? খাদ্যে ভেজাল ঢুকে গেছে শুরুতেই, ওটা খেতে থাকা অবস্থায় খাদ্যে ভেজাল ঢুকে গেছে অলরেডি। আমাদের বিভিন্ন অনুষ্ঠান আসে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাজি ফাটাই, আতশবাজি ফাটাই। যেমন হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাই আমরা বাজি ফাটাই। এটা কিন্তু আমরা চরম অন্যায় করি, পরিবেশের উপর বিভিন্নভাবে আমরা চাপ সৃষ্টি করি। যেমন পরিবেশে ব্যাঘাত ঘটে, আমাদের আতশবাজি ফাটানোর কারণে পাখিরা বাচ্চারা কি ফালাই যা, যদি কারো ডিম থাকে ডিম রাখি ফালাই যা, মানে তাদের ছোট্ট ব্রেন এটা নিতে পারে না। তারা অলরেডি একসাথে মানে যে অঞ্চলে দেখবেন বাজি ফাটাবেন ওই অঞ্চল পাখি শূন্য হয়ে যাবো। আর আমরা ফল গাছ ফুল গাছ তো এখন লাগাই না, পাখিদের খাবারও নাই। আমরা একটা সময় ঘুম থেকে উঠতাম পাখিদের ডাকে আর ঘুমাইতাম পাখিদের ডাকে, এখন কিন্তু ওই ওই পরিবেশটাই এখন এখন প্রায় অঞ্চলে নাই। আপনারা দেখবেন শহর অঞ্চল বা অনুন্নত অঞ্চলগুলোতে দেখবেন পাখি আছে, কারণ ওইদিকে মানুষ বাজি ফাটায় না, এগুলো বুঝেও না। তারা বিশেষ করে এ ধরনের হুডানি তারা তেমন একটা করে না। আমরা যারা আছি সভ্য শিক্ষিত, আমাদের মতো লোকরাই এই বাজি ফাটাই, আতশবাজি ফাটাই, বিভিন্ন অনুষ্ঠানে মানে বিগ সাউন্ডে ইয়া করি, যার কারণে ফাঁকিদের উপর এটা চাপ সৃষ্টি হয়, ফাঁকিরা ওই ওই এলাকা সারি ফালাই যায়। এই জিনিসটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী আমরা। তো আমরা সচেতন না হলে আমাদের খাবার ভেজাল খাইতে হইব। আমার মনে হয় কি আগামী প্রজন্ম ফাঁকি কি জিনিস এটা বুঝতে না, যদি এভাবে চলতে থাকে। আমাদের সচেতন হওয়া এখনই উচিত। সচেতন না হলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু খুব লাইভ রিস্ক। আর নিরাপদ খাদ্য ওইটা কল্পনা করা যাবে না, বুঝছেন। আর আমরাই তো পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী, আমরা পরিবেশটা ধ্বংস আমরাই করি। তো এটা থেকে আমাদেরকে অবশ্যই যদি ভালো নিরাপদ খাবার খেতে হয়, আগামী প্রজন্মকে সুস্থ রাখতে, হসপিটাল গেলে বুঝবেন কি মানুষ অসুস্থ হয় এই খাবারের কারণে। তো নিরাপদ প্রজন্ম গড়তে হইলে আমাদেরকে আমাদের পরিবেশ আল্লাহ তাআলার মানে যে সিস্টেম ওই সিস্টেম চলতে হইব। আমরা পরিবেশে বিপর্যয় ঘটামো আর হ্যাঁ এই যে প্রাকৃতিক ভাবে ব্যাঘাত ঘটবো, এগুলা ঘটার কারণে কিন্তু এগুলার প্রায়শ্চিত্ত কিন্তু আমাদেরকে করতে হইব। যে এখন এই যে মানে কি বলবো আপনার তো বুঝছেন। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, যেন আগামী কয়েকদিন 2-4 দিন পরে তো হ্যাপি নিউ ইয়ার আসতেছে, কেউ কোনোভাবে আতশবাজি বাজি পটকা এগুলো যাতে না ফাটায়। পরিবেশের উপর যাতে কোনোভাবে চাপ না আসে, চাপ আসা কোনোভাবে আমাদের জন্য ভালো হবে না, এটা আমাদের জন্যই খারাপ হবে। পাখিরা যদি